ভালো বুঝবি তুই জান নাকি দা 114 আমি 550 টাকা দিছি 3 মাস পার হয়ে গেছে শালা ওই মিয়া দেখে সাইকেল চালাতে পারেন না ভাই ভাই সরি ভাই দেখতে পারি নাই ভাই আমার একটু লড়ে চড়ে বেশি তো করি বুঝছি আচ্ছা যাই হোক আপনাদের এলাকায় ঢুকলাম আমি বললাম ভাই এই যে ভজ কোম্পানির কোম্পানি ভজ ভজ বজ বজ বোঝো হ্যাঁ বজ এই কোম্পানির নাম তো আগে কোনোদিন শুনি নাই আমাদের কোম্পানিতে অনেকদিন হয় চলে কিন্তু সবার কাছে আমাদের কোম্পানির লোক জানে ও আচ্ছা তো কি করবেন কোন ইতিহাস তো একটু কয়টা বাজে 25টা 26 বাজে 25টা যাবে আর 5 মিনিট আছে কি করবেন কোন যাই হোক আমাদের কোম্পানি হলো খুব নাম করা একটা ব্র্যান্ড কোম্পানি সেটা হলো আমাদের কাছে অনেক লোক আছে অনেকে যে দেখেন না যে এই অ্যাক্টররা যেরকম সাধারণ হিসাবে ধরুন হিরো আলম কিন্তু আমার কাছ থেকে এই মাত্র 2250 টাকা দিয়ে ভর্তি হয়ে ও আজকে এই পর্যায়ে গেছে দেখেন আজকে কত নাম হিরো আলম ও এই কোম্পানি যাইছিল ওই দেখেই তো সামনে হিরো আলম মারি খাইছে এইবার তো বুঝতে পারছি তোমার সাথে গেলে মায়ের খাতি হয় তো আপনাদের কাজটা কি ওইটা কোন আমাদের কাজটা হলো যে আমাদের কোম্পানিতে ভর্তি হবেন মাত্র 2250 টাকা লাগবে 2250 টাকা 3 মাসেই আপনি বল 3 মাসে বড়লো হ্যাঁ টুটি হতো তো ভাই আপনার এই অবস্থা কি সাইকেল মার কাছে দিয়ে আছে আরে ভাই এটা তো বুঝতে হবে যে আমরা বড়লোক মানুষ বুঝছেন এখন আমাদের এলাকায় যদি পুষ্পাস করে চলি ডাকাইতো ধরতে হবে এখন এর কারণে আমরা লুঙ্গি বেড়া করি আপনার এই কোম্পানি যদি এত ভালো কাজ করে আমাগুর এলাকায় এত ফকিনি সকিনি কি আর জন্য আমরা সবাইকে ধরি না বুঝতে হবে এই কোম্পানি মানে লাগবে না জানি যা জানি যা ভাই বুঝবেন ভালো বুঝবি তুই জানি যা 114 টাকা কাছি ভালো বুঝবি 2250 টাকা দিয়ে এত টাকা হলো নি তাইলে মানুষ আর গরিব থাকলো নি না আরে ভাই দাঁড়ান সবাই কই যাচ্ছেন যাচ্ছি তো এই যে সামনের দিকে যাচ্ছি ভাই একটু হোন্ডাটা ভাড়া দেওয়া লাগে একটু ভাড়া দিব কিসের জন্য ভাই একটু কাজ আছে কাজ আছে কত টাকা দিবেন দাদা ভাই 25 ঘন্টায় 200 টাকা দিয়ে আমার না এত কম তো দেওয়া যাবে না মিনিটে 45 টাকা দেওয়া লাগবে আমার না 200 টাকা দিয়ে মানে দেন বেশি একটা ডিফারেন্স নাই তো মানে একটু এজেন্ট হয়ে দুধ দিবা বুঝেন না আরেকটু বাড়ায় দিন আর না এই যে এর দূরই তো ডিফারেন্স হচ্ছে না এত আছে আরেকটু বাড়ানো যায় না না আর ভাই বাড়াইতে না আমরা নামেন বহুত দিছি এত টাকাও কেউ দেয় না এই জগতে যান শালার অনেক দিন ধরে ধান দেওয়া হয় না শালা সাইকেলটা নিয়ে এসেছিলাম শালা যে জারি গুলা দিল তাতে হুন্ডা ছাড়া ঢুকে যাবো না লাগে যাই হুন্ডাটা নিয়ে যাই আজকে দিয়াম শালা আজকে বোঝাই থাম বজ্র কোম্পানি এমনি নাম রাখছি আমি দেখি তো একটা পোকা টোকা পাইনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আছি ভালো আছি তো দাদা আপনার বাড়িতে কি কোনো বেকার ছেলেবেলা আছে আমাদের এই যে বজ্র কোম্পানির থেকে আসছিলাম এখানে লোক নেওয়া হচ্ছে 3 মাসেই কোটিপতি বুঝলাম না কি কোম্পানি বজ্র কোম্পানি ও বজ কোম্পানি এটা কিভাবে কি এটা তো বললে আমার ক্লিয়ার হতাম যেরকম যদি কোম্পানির সম্বন্ধে জানতে চান তাহলে বগুড়ার হিরো আলমরা চেনান না হ্যাঁ চিনি তো হিরো আলম কিন্তু আমারই স্যার আমি কিন্তু আজকে হিরো আলমরা কিন্তু আজকে এই পর্যন্ত নিচ্ছি যেরকম কগুতে যে ফক হয়ে আলায় এর কারণে এই নাম পাইছে এত দেখেন এত ফেমাস হয়েছে ঢাকা শহরে যে এমপি পদে জামাই দিয়েছে ও আমার কোম্পানির লোক আমার জি আমার একটা শালা ছিল ও অনেকদিন লোক কামড়াচ্ছে আমার খুব জ্বালাচ্ছে ওকে একটা চাকরির ব্যবস্থা করতে হবে আমার যাক আপনাদের এখানে নিশ্চয়তা কিরকম আপনার কিরকম মানে আইনতির কিরকম নিশ্চয়তা 3 মাসে কোটিপতি কিন্তু আমাদের এখান থেকে কেউ বড় হয়ে যেত সরি ও গরিব হয়ে যেত আমার সালারে দিতে হবে যাক চিন্তা ভাবনা করেন না আপনার 2250 টাকা দিয়ে ভর্তি করেন আপনি 100% বড় হয়ে ফিরতে পারবেন না ভাই এত টাকা দিতে পারো না ভাই আমার সমস্যা ভাই আমি খুব গরিব
না ভাই 2250 টাকা নিচে হবে না। যদি কোটিপতি হইতে চান তাহলে আমাদের ভজ কোম্পানিতে যোগাযোগ করেন, আর যদি না করেন তাহলে নাই, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি দেখি যদি একটা ছাগল বাড়িতে আছে বিক্রি করে আমি আপনার টাকার ব্যবস্থা করতেছি। আপনি এখানে চেয়ারে বসেন, আমি যাব, আমার ব্যাপারী কাছে আছে, দিয়ে আপাতত টাকাটা হাওলাত নিয়ে এসে আপনাকে দিব। আপনি বসেন, আমি যাই না। দেরি করেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি যাবো আর আসবো, বসেন আপনি। আর দু একজন লোক নেন। আচ্ছা ঠিক আছে, আর যদি এটা যদি ভালো হয় তাহলে আমার কাছে অনেক লোক আছে। আচ্ছা আচ্ছা, বসলাম তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আলা মুরগি তো একটা পাইছি, শালা খালি টেয়াটা নিয়া দেহ মানে হয় খালি সব। আচ্ছা দাদা শোনো, একটা কথা হলো কি, আমাদের এখানে একজন ভজ কোম্পানি থেকে একজন লোক আসছে। হ্যাঁ ভজ কোম্পানি থেকে। দাঁড়ান। এই কোম্পানির নামটা আমি কার কাছ থেকে মানে শুনছিলাম। তারপর যে আমার কাছে 2250 টাকা চাইছে, আমার শালারে একটা ভালো একটা চাকরি দেবে এবং 3 মাসের মধ্যে কোটিপতি হয়ে যাবে। এই কথাটা আমি শুনছিলাম। আরে কেন টাকা দিবেন, শালা তো বাটপার। আরে আমি ধরছিলাম এদিনকে দেখলাম সাইকেল না লুঙ্গি পরে মাল কাছে দিয়ে আসতেছে, আমার কাছে কে যাবে নাকি কয় ভাই 50 টাকা দাও, কোটিপতি বানাই দিব। আচ্ছা তুমি কি আমাকে উন্নতি দেখতে চাও না? উন্নতি আগে দেখতে চাই। বাইরে ঢুকা দাও, তোমরা এইভাবে আমাদের সাথে ই করছো। আমার উন্নতির তো আমার শালাকে একটা চাকরি নিয়ে দিলে আমার একটা উপকার। তুমি এইভাবে কি জন্য আমার উন্নতি দেখতে চাও? আপনার শালার চাকরি না দেন, কিন্তু আমার চাকরির কোনো দরকার নাই। ওই হিরো আলমের মতো কোটিপতি আমার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমার শালাকে আমি ঠকবো, আমার শালাকে আমি চাকরি নিয়ে হ্যাঁ, দিবো। পরে আবার থাকো। হোক আমার খাই আমার কাছে আসেন। আচ্ছা ঠিক আছে, যাবো না, আমার উন্নতি তোমার দেখবার পাও না, জানো তোমরা এত বেদব হয়ে গেছো। পরে যখন বাস খাইবেন তখন আসবেন আগের কাছে। আচ্ছা যাবো না, আমার শালাকে উন্নতি কোটিপতি বানায় তারপর তোমার কাছে যাবো। এই যে আমি গেলাম। না। চাকরি নিবো আমরা, যা চাকরি চলেছে। আরে চাকরি দিবেন নাকি, আমার নাচতেছে। এই, কি বলে বলো? টাকা চাইছে। এই 2250 টাকা দিবে। আর কোটিপতি হইলে তো মনে করো যে আমাদের ঘরের মানুষ নাই আর। আরো গোটালায়। আচ্ছা দেখি যাই। আচ্ছা বসো। ঠিক আছে ভাই, আসছে যে আমার শালার সাথে করে নিয়ে আসছি। ও তাহলে এটাই আমরা শালা, চিন্তা করেন না, অল্প দিনে একবারে কোটিপতি বানাবো। 3 মাস টাইম নিলাম, চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে 2250 টাকা দেখেন। 1 50 200 250 1 2 2000 2000 2200 আর হলে 50। ভাই আমার শালা কোটিপতি দেখতে চাই, এলাকার আমাদের সবার মাঝে যেন অভিযান উঠাবে আমি চাই। চিন্তা করেন না, হিরো আলমের তো ফোন করো। আচ্ছা ঠিক আছে ধরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে। আপনার কোম্পানির নাম কি বললেন? ভজ কোম্পানি। কোম্পানি, আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকবে। আচ্ছা 3 মাস হয়ে গেল, চাকরির কোনো খবর পাইলাম না, কি করি? কান্দেন না আপনি যখন কইলেন যে চাকরি নিব না, আপনি তো কইলেন যে 3 মাসের মধ্যে তুমি কোটিপতি হয়ে যাবে গা, চিন্তা করার কারণ নাই। এই আসুন মার কথা ঠিক হইলো। শালারে পাওয়া যায় কোনে? আমার শালার আমি কিছু বললাম না। আমারে বলি একটা থামুর তুমি একবার। কোন পাওয়া যাবো? এই আসুন ভাই কাছে আহু, আজকে এই দিনটা যাওয়ার কথা। কি হাজার ভাই আনগা কিসে ভাই কইস না রে ভাই, তুই সেদিন যে কইছি মানা করছিলি, কবে? ওই আরামজাদারে আমি 2250 টাকা দিছি। 3 মাস পার হয়ে গেছে, শালার খুঁজেও পাচ্ছি না, চাকরির খবরও পাচ্ছি না রে ভাই। ভালো হয়েছে মন্দ হয়েছে খুশি হয়েছি। না করছিলাম না চেহারা দিবেন নিতে বাবা পদে পদে কোটিপতি বানায় দেয়, এখন তো আর খবর নাই। আরে ভাই আমি কইছিলাম যে আমি দিয়ে চাকরি নিতাম না, এই সম্মান মোর তোমার কথাই ঠিক, তোমার কথা না হলে আমি কি কোনটা করছি রে? আব্দুল্লাহ ভাই এই দেশের 1 নম্বরের গাই, বুঝলেন? না করছিলাম না আমি তখন শুনছি না। তোকে মানুষ সব বিশ্বাস করবো না রে ভাই। আমি কইছিলাম ভাই ওই চাকরি হওয়ার দরকার নাই, বড় কোম্পানি না বড় কোম্পানি কইলেন কি বন্ধু এই যে কোন ও বড় কোম্পানি। আমি কইছি যে 3 মাসে পরে কইতাম ওই টাকা চাকরির দরকার নাই। তা আপনি কথা ঠিক হলো, মন লাগাই কয়টা মানুষ কোনো 3 মাসে বড় লোক কিনে দেয়, কি বুঝার দরকার? আমি যাবো, আমি ওরে খুঁজে বের করে ছাড়বো। কেমনে বুঝার দরকার? আরে আমি না পাবো, আমার শান্তি নাই। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি ছিল তুমি? বাড়ি হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে যখন কে আছে ছিল তখন ওর আমি খোঁজ রাখছিলাম। বাড়ি দেখা দিতে পারি আমার যদি 500 আমি কি
আরে সব জায়গাতেই এই ব্যবসা। আচ্ছা তোরা 500 টাকায় দিও তো আমার বাড়িটা দেখা দে। আমি ওই জায়গা ধরা খাইছি, তোর কাছে ধরা কিন্তু আমি ওরে খুঁজে বাই করবো আমি। দিমু তা আমার টাকা উদ্ধার করা লাগবে। আপনি যে টিয়া দিবেন ওটা যেন হাইদের ভাই জানেন না। আমার কই না তাহলে মারবো। ও আচ্ছা হাইদের ভাই কিন্তু কথা মনে যাবে না। হ্যাঁ পাই যাইবো না। ঠিক আছে নন আমি বাইরে যাচ্ছি। আচ্ছা চলো। এই শালা এই যে শালা ওই যে তোদের বজ কোম্পানির ম্যানেজার দেখ কি করতে দেখ দাঁড়া দাঁড়া, কথা কইস না।